প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। আপনারা দেশবাসী, আমি একজন সাধারণ বাঙালি। আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলি, যারা বর্ডার এলাকায় থাকেন, বাংলাদেশ সীমান্ত এলাকায়, যেমন উত্তরাঞ্চলে, পূর্বাঞ্চলে, পশ্চিম অঞ্চলে, তা উত্তরাঞ্চল আর পূর্ব অঞ্চল এইগুলি সমস্যা বেশি। তাহলেও ভারতীয় বন্যা কীভাবে বন্যা? ভারতে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হয় অনেক। সেই বৃষ্টির পানি দিয়া তারা নদীতে বাঁধ দিয়া, মানে এদের হ্রদ দিয়ে নদী হয়েছে, পাহাড়ের মাঝখান দিয়া হ্রদের মতন নামছে। আমরা বাংলায় বলি খাল, গ্রাম অঞ্চলের মতন, ওখানে পাহাড়ে বলে হ্রদ। সে হ্রদ দিয়ে আমাদের আবার দক্ষিণ অঞ্চলে বাংলাদেশ নিশ্চিত এলাকার নামছে, এই জন্য হচ্ছে নদী। সে নদী যেয়ে আবার নামছে যে মেরছে বঙ্গোপসাগরের সাথে। তা বিভিন্ন নদী বাংলাদেশের মধ্যে নাম আছে। তা হ্রদে ওরা বিভিন্ন রকমের বাঁধ দেশে, নদীতে বাঁধ দেওয়া নেই, পানিগুলো মজুত করে রাখে, কৃষিকাজ করে, তারপরে যাইয়া বিদ্যুৎ তৈরি করে, উঁচু জায়গায় পানি নেয়। সেকালে মনে চায় তখন ছাড়ে, আর না মন চায় না ছাড়ে। এখন বর্ষাকাল, এখন আবার পানি ছাড়তে আছে। এই পরশুদিনকার সোমবারে শুনছি যে বিভিন্ন রকমের পানি দিয়া পূর্ব অঞ্চলে, উত্তরাঞ্চলের দুইটা জেলা ডুবাই এখন বর্তমানে দেশে। আরও কিছু কিছু বন্যায় পানি হবে। সতর্ক থাকেন, সাবধানে সবাই গরু, ছাগল, হাঁস, মুরগি যার যা আছে ঠিক মতন রাখার মতন শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন। গতবারও চুবনি একটা দিয়েছে 24 সালে, 25 সালেও একটা ডুবনি একটা দেবে পূর্ব অঞ্চলের, উত্তরাঞ্চলের। সবাই সতর্ক হন, সাবধান থাকেন। এভাবেই চলিয়ে যাওয়া লাগবে, করার কিছু নাই। এটা মাওলাই আমাদেরকে দেশে সহ্য করে নেওয়া লাগবে। আমাদের পূর্বপুরুষেরা যারা আগে দেশ পরিচালনা করছে, যারা শাসন করছে, তাদের ভুল। সেই ভুলের কারণে আমাদের খেসারত দিতে সাধারণ মানুষের, করার কিছু নাই। আল্লাহ হেফাজত করবে। আমিন।